জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠাবে। তিনি তো কোনো সাধারণ মানুষ নন, এমন একজন মহামানব যে রাসূল দুনিয়ার মধ্যে আসবেন। ওই রাসূল আসার আগে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশটাকে প্যান্ডেল করছেন, বলি সুবহানাল্লাহ। পুরো আকাশটাকে তিনি প্যান্ডেল করেছেন। ওই আকাশের মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র অসংখ্য লক্ষ কোটি কোটি রয়েছে। এগুলো হচ্ছে ওই প্যান্ডেলের ওপরে লাইটিং এর ব্যবস্থা করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি দুনিয়ার বুকে আসবেন। লাইটিং এর ব্যবস্থা হয়ে গেল, প্যান্ডেলের ব্যবস্থা হয়ে গেল, সুন্দর করে আকাশটাকে আল্লাহ তাআলা সাজিয়ে রেখে দিলেন। এবার স্টেজটাকে করবেন মক্কা নগরী, বলি সুবহানাল্লাহ। মক্কা নগরীকে স্টেজ করবেন, আর ওই স্টেজের মধ্যে প্রধানের একটা চেয়ার থাকে, থাকে কি থাকে না? একটা নামি দামি একটা ভালো চেয়ার থাকে। মা আমিনার কোলটাকে আল্লাহ রসুলের জন্য করে দিয়েছেন আসন স্বরূপ, বলি সুবহানাল্লাহ। মক্কা নগরী প্যান্ডেলের, মক্কা নগরী স্টেজ, আর ওই স্টেজের মধ্যে আল্লাহ রসুলের বসার জায়গা আসন করে দিয়েছেন মা আমিনার কোল। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত ব্যবস্থা করে রেখে দিলেন। প্যান্ডেলের ব্যবস্থা হয়ে গেল, স্টেজের ব্যবস্থা হয়ে গেল, লাইটিং এর ব্যবস্থা হয়ে গেল, সব কিছুর ব্যবস্থা ঠিকঠাক হয়ে গেল। এবার নির্দিষ্ট বক্তা আসবে, বিশিষ্ট বক্তা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর রসুলের কথা বলার জন্য, প্রধান বক্তার আগমনের কথা বলার জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠালেন, বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন। দুনিয়ার মধ্যে এসে প্রধান বক্তা আসবেন, বিশ্বনবী দুনিয়ার মধ্যে আসবেন। কবে আসবেন, কোন সময় আসবেন, ওই সময় দুনিয়ার পরিস্থিতি কেমন হবে? আদম আলাইহিস সালাম এসে